এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের নবরাত্রি নিয়ে আলোচনা করছে। আমরা যে নবরাত্রির মধ্যে দিয়ে আমরা এখন অতিবাহিত হচ্ছি, তা নবরাত্রির মধ্যে এই মায়ের 9টা রূপ, তাহলে কোন রাশির বা কোন লগ্নের জাতকেরা মা দেবীর যদি আরাধনা করে, মা দুর্গা দেবীর আরাধনা করে, তাহলে কিন্তু তারা বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারে। তা সেই নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। আজ হচ্ছে দ্বিতীয়া, অর্থাৎ গতকাল পুজো হয়ে গেছে মা শৈলীপুত্রীর, অর্থাৎ ঘট স্থাপন হয়ে গেছে। তাহলে দ্বিতীয়ার দিন মা ব্রহ্মচারিণীর পুজো হয়ে থাকে। এই ব্রহ্মচারিণীর পুজোর দিন অর্থাৎ মাকে যদি আপনারা ভোগে চিনি দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। দেখুন, আমি কালকে বারবার করে বলেছি, বাতাসা, লবঙ্গ, এলাচ অতি অবশ্যই মাকে দেবেন এই 9টা দিন। তার সাথে সাথে এবার আমি পার্টিকুলার কোন কোন দেবীর এই 9টা রূপের কোন কোন দেবীকে কিভাবে তারা ভোগ দেবেন, তার সাথে সাথে কোন রাশির জাতক জাতিকারা বা কোন লগ্নের জাতক জাতিকারা এর পুজো করলে এর মাহাত্ম্য, এর আশীর্বাদ পেতে পারেন, তাহলে আপনার বাড়িতে সারা জীবন সুখে শান্তিতে থাকবে। বাড়ির যদি ধরুন আপনার বাড়িতে 5 জন আছেন, 5 জনকেই করতে হবে এরকম কোনো কথা নেই। বাড়ির যদি একজন কোনো মহিলা এর পুজো করে থাকে, মা দুর্গার পুজো আরাধনা করে থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে কোনো দিন অর্থের অভাব থাকে না, কোনো দিন সেই বাড়িতে রোগ বলে কিছু থাকে না, সেই বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি কাজ করে। তা আমি তো আলোচনা করব আজকে এই 9টা দেবীর 9টা রূপ এবং তার মাহাত্ম্য, এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন দেবীর আরাধনা করবে এবং কি ভোগ দিতে হবে আমি ডিটেলসে আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব। আগামী জুন মাসে আপনারা আমাকে পাবেন মালদাতে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে যে ফোনে যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে আপনারা অতি অবশ্যই ফোন করে নিতে পারেন। আমি থাকবো কিন্তু 16ই জুন অর্থাৎ রবিবার আমি সেখানে থাকবো মালদাতে। আর তার সাথে সাথে অতি অবশ্যই আমি আপনাদেরকে বলবো 21 তারিখ 22 তারিখ শিলিগুড়ি জুন মাসের, আর 23 তারিখ আমি কুচবিহারে থাকবো। ঠিক তেমনি 30 তারিখে আমি দুর্গাপুরে থাকবো 30শে জুন। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করে আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস আপনি লিখে জানাতে পারেন। যে নাম্বার দুটোতে যাচ্ছে দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে আপনাদের সুবিধার্থে। এবং আপনি কোথায় দেখাবেন, ফর্ম তাহলে দুর্গাপুর, নতুবা শিলিগুড়ি, মালদা, নতুবা কুচবিহার, ফর্ম সেটা লিখে দেবেন, তাহলে আমাদের লোকেরাই আপনার সাথে যোগাযোগ করে নেবেন। তাহলে এবার আমি আলোচনা করব দ্বিতীয়ার দিন। দ্বিতীয়ার দিন মা ব্রহ্মচারিণীর পুজো হয়ে থাকে এবং তাকে যদি ভোগে চিনি দেওয়া যায় তাহলে খুব ভালো। বিশেষ করে তুলা রাশি বা লগ্নের জাতকেরা এই দেবীর আরাধনা করলে বিশাল উপকার পেয়ে থাকে। তৃতীয়াতে মা চন্দ্রঘণ্টার পুজো হয়ে থাকে। এই দিন দুধ আর চিনি মাকে ভোগে দিতে হয়। দুধ এবং চিনি ভোগে দিতে হয়। কন্যা এবং মিথুন রাশির জাতকেরা এর পুজো করলে বহু সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারে। কারা? কন্যা এবং মিথুন রাশির জাতকেরা। আমি বারবার করে বলছি, এই সময়টা হচ্ছে পাবন দিন, শুভ দিন, কারণ এই সময় 9টি গ্রহ মায়ের অধীনে হয়ে যায়। আমি বারবার করে বলি, তখন সেই সময় যদি কেউ কবচ বা রত্ন ধারণ করে তার মাহাত্ম্য কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই আপনাদেরকে আমি বলবো যে বারবার করে আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, এই সময় আপনার বাড়ির কেউ একজন দেবীর আরাধনা করুন। ঘট স্থাপন না করলেও চলবে, কিন্তু দেবীর আরাধনা করুন। দেখুন আপনার জীবনের যে বাধার সৃষ্টি হচ্ছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং জীবনে এনার্জি তৈরি হবে। করে দেখুন না আমার কথা অনুযায়ী। হ্যাঁ, একটা আপনাকে কিন্তু এই যদি আপনি ধরুন 5 দিন করছেন, অনেকে 5 দিন করে, অনেকে নবরাত্রি থেকে শুরু করে, এই সময় কিন্তু অন্ন গ্রহণ করা যায় না। একবেলা ধরুন আপনি সাবু ফল ঠল খেলেন, অন্য বেলায় আপনি ধরুন পরোটা জাতীয় কিছু খেলেন, লুচি জাতীয় এই ধরনের জিনিস। যেদিনকে প্রথম দিন থেকে যা জিনিস খাবেন মোটামুটি এই 9টা দিন কিন্তু আপনাকে সেইভাবেই সেই আহার গ্রহণ করতে হবে। কিন্তু এই সময় অন্ন গ্রহণ করা চলে না, শাস্ত্র জানাচ্ছে। তাহলে এবার আমি বলবো চতুর্থীর দিন মা কুষ্মান্ডার পুজো হয়ে থাকে। এই সময় অতি অবশ্যই মালপোয়া তাকে ভোগে দিতে হয়।
কুষ্মান্ডাকে মালপোয়া ভোগে দিতে হয়। বিশেষ করে ধনু রাশির জাতকেরা এর যদি পুজো করে থাকে তাহলে বহু সমস্যা থেকে তারা মুক্তি পায়। ধনু রাশির জাতক জাতিকারা এর পুজো করলে বহু সমস্যা থেকে মুক্তি পায় মা কুষ্মান্ডার পুজো করলে। পঞ্চমীর দিন অর্থাৎ পঞ্চমীর দিন মাতা স্কন্দ মাতার পুজো হয়ে থাকে, অর্থাৎ একে ভোগে দিতে হয় কলা, একে ভোগে দিতে হয় কলা। কুম্ভ রাশির জাতক জাতিকারা এর পুজো করা উচিত। বর্তমানে কুম্ভ রাশি বা জাতকদের শনি 7.5 চলছে দ্বিতীয় চরণ, তাই তাদেরকে বলবো তারা যদি মায়ের আরাধনা করে তাহলে বহু সমস্যা থেকে তারা মুক্তি পাবে। বিশেষ করে কুম্ভ রাশির জাতকদের বলবো পঞ্চমীতে মাতা স্কন্দ মাতার পুজো হয়ে থাকে। ষষ্ঠীতে মা কাত্যায়নীর পুজো হয়ে থাকে, ষষ্ঠীর দিন মা কাত্যায়নীর পুজো হয়ে থাকে এবং এই দিন ভোগে দিতে হয় মাকে মধু দিতে হয়, মধু দিতে হয়। এবং মকর রাশির জাতকেরা এর যদি পুজো করে থাকে বহু সমস্যা থেকে তারা মুক্তি পাবে। সপ্তমীতে পুজো করতে হয় মা কালরাত্রির, মা কালরাত্রির পুজো হয়ে থাকে সপ্তমীর দিন এবং তাকে ভোগে দিতে হয় আখের গুড়, তাকে ভোগে দিতে হয় আখের গুড়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছবিটা, সেটা হচ্ছে কালরাত্রির ছবি। এর পুজো আরাধনা করলে অকাল মৃত্যু থেকে আপনি রক্ষা পাবেন। এটা স্বাস্থ্য জানাচ্ছে, আমি জানাচ্ছি না। আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে তো কথা বলবোই আপনাদের, কিন্তু তার আগে আমি যে কথাগুলো বলছি এগুলো একটু মনোযোগ সহকারে শুনুন, জীবনে বিশাল উপকার পাবেন। আপনি শুধু ফোন করবেন, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানবেন, জেনে আপনি থাকবেন। তার থেকেও বড় জিনিস আমি যে আপনাদের কাছে গিয়ে তুলে ধরছি যে অনুষ্ঠানটা, সেটা আগে শুনুন, তারপরে আমি নিশ্চয়ই ফোন নেবো। ফোন তো বাজতেই শুরু করেছে। আমি যখনই লাইভ প্রোগ্রামে বলা শুরু করি কথা বাজে, সেটা ভালো লাগছে, কিন্তু আপনাদেরও এটা জানা দরকার আমি কি নিয়ে অনুষ্ঠান করছি। এই নবরাত্রি 9টা দিনের মধ্যে যদি আপনি পঞ্চমীর থেকে শুরু করেন পুজো, ঘট স্থাপন না করলেও চলবে, তাহলে দেখুন আপনি জীবনে বিশাল উন্নতি পাবেন। যে সমস্যায় ভুগছিলেন, ধরুন আপনার বাড়ির মেয়ের বিয়ে হচ্ছিল না, বহু সম্বন্ধ দেখে যাচ্ছে, বা আপনার ছেলে বহু ইন্টারভিউ দিচ্ছে, বা আপনার মেয়ে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না, আমি বারবার করে বলবো দেবীর আরাধনা করুন। এবং মন্ত্রপাঠ কি বলবো আমি নিশ্চয়ই সবশেষে মন্ত্রপাঠটাও বলবো। আজকে আমি ফোন কম নেবো, আমি আজ ফোন বেশি নেবো না, ফোন নেবো কিন্তু খুব কম ফোন নেবো। কিন্তু আগে আপনাকে জানতে হবে মাতার এই 9টি রূপ, তাকে কিভাবে পুজো করতে হবে, তার কি আরাধনা করতে হবে সেই নিয়ে ডিটেলসে বলছি। সপ্তমীতে মা কালরাত্রির পুজো হয়ে থাকে এবং তাকে মধু ভোগ হিসাবে দিতে হয়। এবং সিংহ রাশির জাতকেরা এর পুজো করলে জীবনে বহু সমস্যা থেকে মুক্তি পায়। অষ্টমীতে মা গৌরীর পুজো করতে হয়, মা গৌরীর পুজো করতে হয় এবং তাকে ছোলা, কাঁচা ছোলা না, ভাজা যে ছোলা আছে সেই ছোলা সঙ্গে হালুয়া দিতে হয়। হালুয়া অর্থাৎ আপনি সুজির হালুয়া করে দিলেন, মানে সুজি একটু দুধ দিয়ে করে সেটাকে হালুয়া করে দিলেন। অষ্টমীতে মাকে কিন্তু ভোগে এটা দিতে হয়। ঠিক তেমনি নবমীতে মা সিদ্ধিদাত্রীর পুজো হয়ে থাকে। এই দিন মাকে অতি অবশ্যই ভোগে পায়েস হিসাবে দিতে হয়। কর্কট রাশি ও মীন রাশির জাতকেরা এর যদি পুজো করে বহু সমস্যা থেকে তারা মুক্তি পায়। তাহলে কেন আপনি ছোট ছোট উপায়গুলো করবেন না? দেখুন আপনি জীবনে বহু সমস্যা থেকে মুক্তি পাবেন। বাড়িতে নিশ্চয়ই আপনার বাড়িতে মা দুর্গার ছবি আছে, থাকতেই হবে, প্রতিটা বাঙালির ঘরেই আছে, অস্বীকার করে লাভ নেই। আপনি যদি নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া এখন যান, দেখবেন ওইসব বাড়িতে মাছ, মাংস, ডিম, রসুন এলাকায় ঢোকে না। সেখানকার লোকেরা এত মায়ের ভক্ত, তারা কিন্তু এই আরাধনা করে। তাই আপনাদেরকেও বলবো বাড়িতে যদি মায়ের মূর্তি মানে ফটো থাকে তাহলে প্রতিদিন কি করবেন, একটা করে জবা ফুলের মালা দেবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং যদি আপনি মনে করছেন পঞ্চমীর দিন থেকে শুরু করবেন, তাহলে পঞ্চমী থেকে নবমী এই যে আমি যে উপায়গুলো বললাম আপনি এই ভোগে দিতে পারেন। তার সাথে সাথে প্রতিদিন মায়ের জবা ফুলের মালাটা চেঞ্জ করবেন এবং ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ মানে হচ্ছে কি, মা দুর্গাকে আহ্বান করা, শুভ শক্তির আপনার বাড়িতে উজ্জীবিত করা, অর্থাৎ ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসবে, এটা শাস্ত্র জানাচ্ছে। তাই আপনাদেরকে আমি বলবো এই উপায়টা করুন, দেখুন আপনি জীবনে বহু সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং যখন প্রদীপ জ্বালাবেন ঠিক তার তলায় একটুখানি কিন্তু অতি অবশ্যই আতক চাল দিয়ে দেবেন। এবং কি মন্ত্র পাঠ করবেন? মা দুর্গার বীজ মন্ত্র হচ্ছে
ওইং হ্রিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে স্বাহা, ওইং হ্রিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে স্বাহা, এই মন্ত্রটা পাঠ করতে পারেন। নতুবা ওং দুর্গতি নাশিনী দুর্গেশ্বরী মা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এই মন্ত্রটাও আপনারা পাঠ করতে পারেন। আপনার যেটা মনে হবে সেটাই কিন্তু আপনি পাঠ করতে পারেন। তাহলে এই যে 9টা দিন, এই 9টা দিন আপনার বাড়ির যে কোনো একজন যদি কেউ করতে পারে, আপনার বাড়ি সকলেই সেই এনার্জিটা পাবে, সেই সব সমস্যা থেকে তারা মুক্তি পাবে। এবার আমি চলে আসবো ফোন ইন প্রোগ্রামে। অনেকক্ষণ ধরে দেখছি ফোন বেজে যাচ্ছে, মানে আমি ভালো লাগে আপনারা যখন অনুষ্ঠান আমার দেখেন, আমার সেটা ভালো, কিন্তু আপনাদেরও কিছু জানার আছে যে আমি যে অনুষ্ঠানটা করছি সেইটা যদি আপনারা শোনেন তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। দেখুন, ছোট ছোট উপায় আমরা করলে আমরা বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এই আজকে আমি যেমন আলোচনা করছি মা দুর্গাকে নিয়ে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, রায়গঞ্জ থেকে বলছি স্যার। হ্যাঁ রায়গঞ্জ থেকে। সবার আগে আমি বলবো একটু টিভির সাউন্ডটা মিউট করতে দাদা। হ্যাঁ ঠিক আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থ? 21 জুন 1986। 21 জুন 1900। হ্যাঁ, টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 9:44। হ্যাঁ, সকাল 9:44। 9:44। না আচ্ছা, আমাকে আরেকবার একটু বলুন। 21 জুন কত বলেন? 1986। হ্যাঁ, এবার হচ্ছে টাইমটা বলুন একবার। সকাল 9:44। 9:44। আর বালুরঘাট শহরে জন্ম স্যার। বালুরঘাটে জন্ম। হ্যাঁ। আচ্ছা, আপনার রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ জানি স্যার, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি। বুধবার আপনার জন্ম ছিল? না, শনিবার। 1 মিনিট। 21 জুন 1986। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 21 জুন না? হ্যাঁ হ্যাঁ, 21 জুন 1986 শনিবার ছিল, তাই তো? শনিবার স্যার। হ্যাঁ শনিবার। আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, এটাই তো? হ্যাঁ 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 জানি স্যার। হ্যাঁ, বর্তমানে আপনার শনির ঢাইয়া চলছে, এটা আপনি জানেন? হ্যাঁ জানি স্যার। শনি ঢাইয়া চলার দরুন আপনার মধ্যে একটা লেজিনেস, অলসতা, এই জিনিসটা একটু কাজ করবে। হওয়া কাজ আটকে যাওয়া, একটু লেটে রান করা, এইটাই আপনার ক্ষেত্রে দেখাচ্ছে। হ্যাঁ এরকমই হচ্ছে স্যার। আর ছোট ছোট বিষয় নিয়ে আপনি আর্গুমেন্ট করে ফেলবেন, কারণ আপনার শনি চন্দ্র বীজ যোগ, সেই কারণে কিন্তু আপনি ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলবেন। হ্যাঁ এরকম হচ্ছে। আচ্ছা, বিয়ে ঠিয়ে করেছেন? না স্যার, ওটা নিয়ে তো প্রশ্ন যে কবে হবে। আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম বিয়ে হয়েছে কিনা। কেন বলুন তো? আপনার বিয়ের জায়গাটাই আমি দেখছিলাম, কিন্তু আপনার বৌভাগ্য আপনার কিন্তু ভালো। যদি বলেন কেন, আপনার পঞ্চমপতি সপ্তমে বিরাজ করছে, কেন্দ্রে বিরাজ করছে। আমি সেই কারণেই আপনাকে আমি বললাম সেই জায়গাটা আপনার ভালো দেখাচ্ছে। এখন বর্তমানে রবির দশা চলছে, রবির সাথে চন্দ্র হচ্ছে কাট কেটে যাচ্ছে। এবার 7, 8, 9, দশমী কাল আপনি করেন কি? আগে কাজটা বলুন তো, আপনি করেন কি? আমি হচ্ছে প্রাইভেট টিউশনই করি স্যার। সেটা আপনার কিন্তু জুন মাসের পর আপনাকে ইমপ্রুভ দেখাচ্ছে, এপ্রিল মে জুন মাসের পর থেকে, এবং তার সাথে সাথে আপনার বিয়ের কানেকশনটাও দেখাচ্ছে। এবার আপনাকে আমি বলবো, আপনি কিন্তু মাঙ্গলিক নন। যখন আপনি বিয়ে করবেন সেটা কিন্তু চিন্তাভাবনা করে একবার জটক বিচার করে নেবেন। বুঝতে পেরেছেন? বুঝছি স্যার, বললাম যে স্যার কবে হতে পারে আপনার যেটা যোগ দেখাচ্ছে সেটা হচ্ছে মে জুনের পর থেকে 2024 মে জুনের পর থেকে 26-এর মধ্যে, 25-এর মধ্যে আপনাকে দেখাচ্ছে। এই সময়টা আপনি কাজে লাগান। বৃহস্পতি যেই ট্রানজিট করবে, হ্যাঁ বৃহস্পতি ট্রানজিটটা স্যার ভালো স্যার। হ্যাঁ, সেই জায়গাটা আপনার কেন্দ্র দশমে যাচ্ছে না, কেন্দ্রে যাচ্ছে, কিন্তু শত্রু ঘরে গেলেও কেন্দ্রে যাচ্ছে, সেই জায়গাটা আপনার ভালো দেখাচ্ছে। হ্যালো নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, যারা কথা বলবেন তারা অতি অবশ্যই আগে টিভির সাউন্ডটা মিউট করে নিন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ দিদি, টিভির সাউন্ডটা আগে মিউট করুন, নাহলে আমি ফোনটা কেটে দিতে বাধ্য হব।
হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি টিভির থেকে একটু দূরে সরে আসুন। হ্যাঁ সরে এসছি। হ্যালো। হ্যাঁ, এখনো কিন্তু আপনার ফিডব্যাক আসছে, টিভির থেকে একটা আওয়াজ আসছে। না এখন আসছে না। হ্যাঁ বলুন, আমি আপনি কোথা থেকে হ্যালো, বলছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে আমি বলছেন? নৈহাটি থেকে বলছি। হ্যাঁ দিদি নমস্কার, বলুন কার সম্বন্ধে জানবেন? নমস্কার, আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 25/5 25/5 1993। 1993। হ্যাঁ টাইম বলুন। রাত্রি 10টা 15 নৈহাটি। 22 মানে 15, তাই তো? 10টা 15। হ্যাঁ 10টা 15। আচ্ছা, রাশি লগ্ন আপনার জানা আছে দিদি? হ্যাঁ কর্কট রাশি। মঙ্গলবার জন্মেছিল? হ্যাঁ মঙ্গলবার। মঙ্গলবার জন্মেছে, কর্কট রাশি আর মকর হ্যাঁ। লগ্ন। এখন বর্তমানে হ্যাঁ। আপনার ছেলের শনির ঢাইয়া চলছে, এটা আপনি জানেন? না। শনির ঢাইয়া চলছে, একটা চলে শনির 7.5 আর একটা 2.5 আচ্ছা। বছর চলে, শনির ঢাইয়া চলে মানে আচ্ছা। 2.5 বছর। এবার দেখুন, পঞ্চম কেতু, রাহু, রবি, কেতু, রবি বুধ বুধাদিত্য, যে ট্যালেন্টেড জায়গা আছে। কি করে আপনার ছেলে? একটা কাজ করে। কোথায় কাজ করে? এই এই ইয়েতে কল্যাণীতে। কল্যাণীতেই কাজ করে। আচ্ছা, হ্যাঁ। এবার দেখুন আপনার বর্তমানে ছেলের বুধের দশা চলছে, ভাগ্যর হ্যাঁ। দশা চলছে। এখন কি আপনি কি নিয়ে আপনি ফোন করেছেন? বিয়ে সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বা অন্য কিছু? বিয়ে নিয়ে। বিয়ে নিয়েই করেছেন। কারণ হচ্ছে দেখুন দিদি, আপনার ছেলের পূর্ণ মাঙ্গলিক আছে, মাথায় রাখবেন। আচ্ছা সমসপ্তমে বিরাজ করছে, আচ্ছা চতুর্থপতি এবং দশমপতি মঙ্গল নিচস্থ অবস্থায় বিরাজ করছে। এখানে একটা পলা ধারণ করিয়ে দিন দিদি। শরীর স্বাস্থ্য নিয়ে খুব মাঝে মধ্যে টালবাহানা চলে, ঠান্ডা লাগার একটা প্রবণতা, ডাস্ট অ্যালার্জি এর মধ্যে আছে। যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই দেখবেন এর মধ্যে একটা ঠান্ডা লাগা, সর্দি কাশি, এইগুলো কি দেখা যায় দিদি? হ্যাঁ হ্যালো, জোরে বলুন একটু। হ্যাঁ 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 লাগে। হ্যাঁ, সেই কারণে আমি ওকে বলবো, একে সবার আগে একটা গৌরিক পলা পরিয়ে দিন। আচ্ছা গৌরিক কলা। গৌরিক পলা। হ্যাঁ হ্যাঁ রক্তপ্রবাহ না? হ্যাঁ, রক্তপ্রবাল। আর একটা ওরই আর একটা আছে, সেটা হচ্ছে গৌরিক পলা। একে পড়াতে হবে, একে গৌরিক পলা পরিয়ে দিন। আর যখন একে বিয়ে দেবেন অতি অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন। আপনি ভালো মেয়ে দেখলেন, দেখার পরেই বিয়ে দিয়ে দেবেন সেটা নয়। কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে আগে পরামর্শ নিন। কেন এ হচ্ছে পূর্ণ মাঙ্গলিক, ডবল মাঙ্গলিক। কেন কর্কট রাশির উপরেই কিন্তু মঙ্গল বসে আছে এবং নিচস্থ অবস্থায় বসে আছে, কিন্তু লগ্ন সাপেক্ষে সমসপ্তমে রয়েছে, কেন্দ্রে রয়েছে। সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু একে একটা পলা পরিয়ে দিন। আর একে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে বলুন দিদি ভাই। আচ্ছা। হনুমান চল্লিশা পাঠ করলে এই যে শনির যে ঢাইয়া চলছে, একটা লেজিনেস, একটা অলসতা ভাব, সেই জায়গাটা থেকে সে অনেকটা রিকভারি করতে পারবে। কিন্তু আমার ছেলে তো সব মানেই না, আমি কি করে পড়াবো? আচ্ছা, আপনি বলছেন এবার যদি না মানে আপনি কি করবেন? সকালবেলায় আপনি যেমন আমাকে ফোন করেছেন, আপনার তাগিদায়, আপনার জানার জন্যে, আপনি সকালবেলায় আপনি কি করবেন? মানে সোশ্যাল মিডিয়াতে গিয়ে যেখানে হনুমান চল্লিশা হয় হ্যাঁ সেইটা চালিয়ে দেবেন, দেখবেন ওর কানে যাবে যখন, সেটাও ও শুনলেও সেটাও অনেক ক্ষেত্রে ভালো। আচ্ছা। আর শনিবার দিন আপনার ছেলে বা আপনারা নিরামিষ খেলে ভালো হয় দিদি। আমরা শনিবার নিরামিষই খাই। যাক, এটা একটা ভালো উপায়। কিন্তু আপনি যদি এই হনুমান চল্লিশাটা যদি সকালবেলা আপনার ছেলে যদি করতে পারতো খুব ভালো হতো। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে উপায়টা যেটা আমি বললাম, যে হনুমান যে চল্লিশা শ্রবণটা করে নিন, সেটার ক্ষেত্রেও খুব ভালো হবে দিদি। ঠিক আছে, নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? স্যার কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার। কুচবিহারে কোথায় থাকেন আপনি? আমি শীতলকুচি। ও শীতলকুচি। কুচবিহারে আমার চেম্বার আছে, আপনি জানেন আমি কুচবিহারে বসি। হ্যাঁ দেখলাম তো স্যার, আপনার টিভিতে আজকে প্রথম আমি দেখলাম। আজকে প্রথম দেখলেন, তাই তো? আমি ওখানে 7-8 বছর ধরে হোটেল ইলোরাতে বসি। 23শে জুন আমি যাব কুচবিহারে, 23শে জুন। যদি মনে করেন সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 23/8/2000 স্যার। হ্যাঁ 23/8/2000। 23/8/2000 সালে জন্ম। টাইম বলুন। টাইম 12:43 সকাল দুপুরবেলা। 12:43 দুপুরবেলা। 12:43। হ্যাঁ আচ্ছা, 12:43 দুপুরবেলা। কোথায় জন্মেছেন? কুচবিহারে? মাথামা স্যার। ও মাথাভাঙা, আমার কাছে। আচ্ছা, আপনার রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ স্যার একটু জানি স্যার। হ্যাঁ আচ্ছা, বিষ রাশি বৃশ্চিক লগ্ন, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। বিষ রাশি বৃশ্চিক লগ্ন। এবার আমি আপনাকে বলি, আপনার জন্মকুণ্ডলিতে
বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ আছে, এটা কিন্তু খুব ভালো। ঠিক স্যার। তেমনি তার সাথে সাথে দারিদ্র যোগও আছে। যেমন নেগেটিভ আছে তেমন পজিটিভ আছে। নেগেটিভটাকে এবার পজিটিভ করবেন কিভাবে, হ্যাঁ স্যার। সেইটা আপনাকে আগে জানতে হবে। আপনি ইনকাম করলেও টাকা ধরে রাখতে পারবেন না, হ্যাঁ স্যার। এটা কি হয়? স্যার ও তো পড়াশোনা করতেছে স্যার, আমার ছেলে তো। আচ্ছা, এটা আপনার ছেলের সম্বন্ধে বলছেন? আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, এই ছেলের মধ্যে ট্যালেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা বড় জিনিস হচ্ছে এ যতটা এফোর্ট দেয় সেই আচ্ছা। অনুযায়ী কিন্তু রেজাল্ট পায় না দাদা। হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ স্যার নাকি সত্যি কি মিথ্যে সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও ধরুন ও দিন নেই রাত নেই চেষ্টা করছে এডুকেশনের জায়গায়, যেটা রেজাল্ট ও যে এক্সপেক্ট করছে সেটা স্যার। পাচ্ছে না। হ্যাঁ স্যার। কারণ হচ্ছে ওর জন্মকুণ্ডলিতে কালসর্প একটা দোষ সৃষ্টি হয়েছে দাদা। হ্যাঁ স্যার। এই জায়গাটাকে ওকে রিকভারি করতে হবে। স্যার আপনি ও লাস্ট ইয়ার বিটেক জব পাবে স্যার। এইটা আমি এবার বলি, এবার দেখুন ওর শনি আর রবি খুব ভালো জায়গায় বসে আছে, মঙ্গলটাও নিচস্থ হয়ে আছে। দেখুন এবার কিছু কিছু সব কিছু তো আমি এখানে ওভার টেলিফোনে বলতে পারবো না। যদি আপনি মনে করেন আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করবেন, আমি 23শে জুন আসবো। এখানে কিছু কিছু জায়গাগুলোকে একটু রেকটিফাই করতে হবে। ধরুন আপনি মোবাইলে ফোন করছেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই মোবাইলটাকে কিন্তু সারাদিনে একবার হলেও আধ ঘন্টা হোক 1 ঘন্টার জন্য একটু চার্জ দিতে হয়, তাই তো? ঠিক তেমনি ওর গ্রহের কিছু পজিশন জায়গাগুলোকে যদি আমরা একটু ঠিকঠাক করে দিই তাহলে কিন্তু ওর জায়গাটা ভালো হবে। যেমন দেখুন ওর জন্মকুণ্ডলিতে শনি চন্দ্র 20 যোগ, আপনার ছেলে ট্যালেন্টেড, সব ভালো, কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে এমন আপনার সাথে বাবা মার সাথে ঝামেলা করে করবেন আপনারা অবাক হয়ে যান। এটা তো হয় মাঝে মধ্যে। হ্যাঁ স্যার, এটা সত্যি কথা। হ্যাঁ, এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করতে, শুধু আপনার সাথে না, বন্ধু বান্ধবদের সাথে মাঝে মধ্যে ডিসকানেক্ট করে দেবে। হ্যাঁ স্যার, স্যার। এই জায়গাগুলোকে ওকে যদি একটু রেকটিফাই করে নেওয়া যায় তাহলে কিন্তু ওর জীবনটা খুব ভালো দেখাচ্ছে দাদা। ও স্যার এক মিনিট এবং স্যার, আরও কথা একটা জিনিস আমি আপনাকে বলছি, ওর শরীর স্বাস্থ্য ঠিকভাবে পারমিট করে না দাদা, খুব প্রবলেম হয় যখন এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এখন দেখবেন ওর সর্দি লাগা, ঠান্ডা লাগা, প্রবণতা, সবসময় কাশি, এটা লেগেই থাকবে। হ্যাঁ স্যার, ওটা হয় স্যার। হয়তো কেন হয়, আপনি তো বহু ডাক্তার দেখিয়েছেন, হ্যাঁ স্যার। তার সুরাহা কি করতে পেরেছে? কারণ ওর মঙ্গলটা হচ্ছে নিচস্থ দাদা। ও স্যার। ওর জন্মকুণ্ডলিতে মঙ্গলটা হচ্ছে লগ্নপতি মঙ্গল নিচস্থ থাকার দরুন এই অসুবিধা হচ্ছে। যাই হোক, যদি আপনি মনে করেন আমার সাথে সাক্ষাতে কুচবিহারে দেখা করবেন 23শে জুন আমি নিজে থাকবো মানে কুচবিহারে, তাহলে আমার যে ফোন নাম্বার দুটো যাচ্ছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করে নিন, আমি ডিটেলসে ওখানে বসে আপনার সাথে সবকিছু বলে দেবো। আজকে স্যার, এক মিনিট। বলুন। স্যার একটা কথা বলতাম, এমবিএ না এমটেক করতে পারবে স্যার? আমি এখন একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে, ও স্যার। আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, যারা আজকে আমাকে অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেননি, কেন আজকে আমি মা দেবীর অনুষ্ঠান করেছি, এই নবরাত্রির 9টা রূপ নিয়ে আজকে আমি আলোচনা করেছি। তাই আগামীকাল আবার কোনো অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে একটা অ্যানাউন্সমেন্ট করব। এখন থেকে প্রতিদিন সকালবেলায় আপনারা আমার অনুষ্ঠান দেখতে পারবেন, দৈনিক রাশিফল। ঠিক তার সাথে সাথে দুপুর 2টোর সময় এই চ্যানেলে লাইভ ফোন ইন প্রোগ্রাম, এবং রাত্রির 11:30টায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। বিভিন্ন টিপস টোটকা নিয়ে আমি আলোচনা করব। তাহলে চোখ রাখতে হবে মায়া টিভিতে, না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে আপনাদেরকে। আর আমি 16 তারিখ থাকবো কোথায়? মালদাতে 16ই জুন। আর 21 এবং 22শে জুন আমি থাকবো হচ্ছে শিলিগুড়ি। 23শে জুন আমি নিজে থাকবো হচ্ছে কোথায়? 23শে জুন থাকবো হচ্ছে কুচবিহার। আর 30শে জুন আমি নিজে থাকবো দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে ফোন করে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।